ওরে বাবারে, যারা দেখার জন্য সেই 5 মাইল দূরে গিয়ে টেলিভিশনে দেখেছে, সেই আমার সামনে দাঁড়ায় আছে। ওরে আপনার একটু শুয়ে দেখবো। ধরেন আমাদের থিয়েটারের জীবনটা, আমি তো ওই জায়গা থেকে উঠে আসা, সেখানে কি হয়েছে, কোনো কিছু পার্থিব প্রাপ্তির থেকে বড় হলো যে আমি কাজটা করতে চাই, আমি একটা অসাধারণ জায়গায় যেতে চাই, আমি বলতে চাই যে আমি আমি আছি, আমি করি এবং আমি এগিয়ে যেতে চাই। আমার মনে হয় তরুণ প্রজন্মের মধ্যেও আছে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ধরেন আমাদের জীবনটা কি হয়, জানে না এই সুযোগটা আবার কবে কি পাবে। কেউ প্রত্যেকে সেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে, রিহার্সাল হয়েছে, আরও পারফেকশনে যাওয়ার চেষ্টা হয়েছে। আমার মনে হয় সবচেয়ে ইনক্রেডিবল এই সিরিজটা হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি মেম্বার ওয়াজ রিয়েলি অন দেয়ার টোজ। এখন যারা যেভাবে চালাচ্ছে সেই উপরই তো মোল্ড হয়ে যায়। শিল্পী তো একটা ওই ইসের মতো, কি বলে, কাদামাটির মতো, আপনি যেভাবে গড়বেন সেইভাবেই হবে। আমার এইটাতেই আমার জীবনে বাঁচার অনুপ্রেরণা। আমি 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 যে বেঁচে আছি, এটার ভালো লাগা সমস্ত অনুভূতি হচ্ছে আমি এটা এই অভিনয়টা করি, এইটা হচ্ছে মূল মূল বিষয়। টেকনিক্যালি যেটা বলে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে, somebody starts from the inside and it comes out, somebody starts from out and gets inside. এটা অ্যাক্টিংয়ের তো টেকনিক্যাল ভাষা আছে। ও হয়তো সেটাই করে, হয়তো ইনসাইড আগে দিয়ে তারপরে আউটার। বিকজ অ্যাক্টিং তো আলটিমেটলি আউটারে কী আছে সেইটাই মানুষ দেখে আর কি, এবং চ্যালেঞ্জ করে। যেমন ধরেন আমি একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে আমার এটা ছিল যে ওর বাম সাইডটা প্যারালাইজড, যেটা পরবর্তীতে তার অ্যাটাক হয়েছে, মানে প্রেশারের কারণে সে অ্যাটাক হয়ে গেছে। এটা একটা যে গ্যাপটা পরবর্তীতে হয়। আমার জানা মতে যে বাঁ সাইডে হার্ট অ্যাটাক হলে এই বাঁ সাইডের যে প্রেশারে অ্যাটাক হয়, ইটস ভেরি ডেঞ্জারাস, তাকে মুভ করাটাই মুশকিল হয়ে যায়। তারপরে ডিসকাস করি, কিন্তু আমি এটা ডান সাইডে নিয়েছি, আমি ডান সাইডটা একটু প্যারালাইজড। সবসময় হয় কি, ইট রিয়েলি ইনভলভস ইউ উইথ দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য সিচুয়েশন। এইটা আমার বাংলাদেশের এই ধরনের এইগুলোকে আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে, যে ওই রকম চ্যালেঞ্জের জায়গাটা, যেটা আমি বারবার বলেছি। আমি মনে করি দর্শক হিসেবে আপনাদের এই সমর্থনটুকু দরকার বাংলাদেশের এই নতুন গল্পের যাত্রার সঙ্গে সংযুক্ত হওয়ার। আমার মনে হয় যে আমাদের এই যে ওটিটি এবং অন্যান্য যে সিরিয়াস কাজের জায়গাটির আরও একটু বিস্তৃত হয়ে ছড়িয়ে দেওয়া উচিত। দাকোপে আমরা যখন শুটিং করি, তখন আমি একসময় বিটিভিতে খুব পপুলার সিরিজ করতাম, সে সময় এসে বলছে যে ওরে বাবারে, যারা দেখার জন্য সেই 5 মাইল দূরে গিয়ে টেলিভিশনে দেখেছে, সেই আমার সামনে দাঁড়ায় আছে। ওরে আপনার একটু শুয়ে দেখবো। এই যে এটা 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 জীবনের পার্থিব কোনো কিছুর সঙ্গে মেলানো যাবে না। মানে দ্যাটস রিয়েলি টাচড মাই সোল। অ্যান্ড আমি বিশ্বাস করি আমাদের এই ফিকশনের জায়গাটা নতুনত্ব নিয়ে একটা অসাধারণ জায়গায় পৌঁছতে যাবে আগামীতে। বাংলাদেশ অপার সম্ভাবনা দেশ। আপনার সাথে থাকলে আমরা এগিয়ে যাব।